প্রিয় এইচএসসি 26 এবং 27 শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো হাফ এডারের সত্যক সারণী থেকে কিভাবে এস এর মান ও সি এর মান নির্ণয় করতে হয়। সবাই একটু খেয়াল করো। এখানে একটা ধরে নাও একটা উদ্দীপকে একটা হাফ এডারের সত্যক সারণী দেওয়া আছে। এই সত্যক সারণী থেকে আমরা এস এর মান এবং সি এর মান নির্ণয় করব। অর্থাৎ এস এর মান নির্ণয় করে এ XOR বি প্রমাণ করতে হবে, সি এর মান নির্ণয় করে এ বি প্রমাণ করতে হবে। সবাই একটু খেয়াল করো। প্রথমত হচ্ছে আমরা এস এর মানটা নির্ণয় করব। দেখো, একটা জিনিস খেয়াল করতে হবে, যখন তুমি এস এর মান নির্ণয় করবা তখন দেখতে হবে এস এর মান 0 নাকি 1। অর্থাৎ দেখো, মনে করো আমরা এস এর মান নির্ণয় করব, দেখতে হবে এস এর ঘরে মানগুলো কি 0 আছে নাকি 1 আছে। যদি 0 থাকে তাইলে ওই লাইনটা কাউন্ট করা যাবে না, যদি 1 থাকে তাইলে ওই লাইনটা কাউন্ট করা যাবে। অর্থাৎ 0 থাকলে এ বি এর মান কাউন্ট হবে না, 1 থাকলে এ বি এর মান কাউন্ট হবে। দেখো, যেমন এখানে হচ্ছে এস এর মান হচ্ছে প্রথম করে কত আছে, 0 আছে। এর মানে এর মান 0 এবং বি এর মান 0, এটা কাউন্ট হবে না, এগোরটা কাউন্ট হবে না, এই লাইনটা বাদ যাবে। এরপর দেখো এস এর মান হচ্ছে এখানে 1 আছে, অর্থাৎ আমরা যেহেতু এস এর মান নির্ণয় করতেছি তাহলে দেখতে হবে 1 আছে নাকি 0 আছে। যেহেতু 1 আছে তাহলে এই লাইনটা কাউন্ট হবে, অর্থাৎ এর মান এবং বি এর মানটা কাউন্ট হবে। কিভাবে কাউন্ট হবে সেটা কিছুক্ষণ পর জানাচ্ছি। এরপর দেখো, এরপরে আবার এই ঘরের মধ্যে এস এর মান 1 আছে, তাহলে এই লাইনটাও কাউন্ট হবে, অর্থাৎ এর মানটা হিসাব হবে এবং বি এর মানটাও হিসাব হবে। এরপর আসো, এরপর হচ্ছে এস এর মান কি আছে, 0 আছে, তাহলে এই লাইনটা কাউন্ট হবে না, অর্থাৎ এ বি এর মানটা কাউন্ট হবে না। এখন দেখো, ঠিক আছে, কাউন্ট কিভাবে হবে তোমাকে দেখতে হবে। যখন এস এর মানটা বের করতে যাবা, যেহেতু 1 আছে, কাউন্টটা কিভাবে হয়, যদি এর মান যদি 0 থাকে তাইলে হবে যে এবার, আবার যদি এর মান যদি 1 থাকে তাহলে হবে যে এ। কিভাবে হবে একটু খেয়াল করো। যেমন দেখো, প্রথমে হচ্ছে আমরা এস এর মানটা বের করতেছি, প্রথমে কি আছে 0, তাহলে এই লাইনটা হিসাব পাবে না। আবার দেখো এখানে কি আছে 1 আছে, তাহলে এই লাইনটা হিসাব পাবে, অর্থাৎ এ বি এর মান হিসাব পাবে। কিভাবে হিসাব পাবে দেখো, তাই আমি বলছি যদি 0 হয়, দেখো এই যেহেতু এই লাইনটা কাউন্ট হবে, যেহেতু এর মান কত তাহলে 0, তাহলে 0 হলে কি হবে, বার হবে, অর্থাৎ এবার হবে। এরপর দেখো, এরপর বি এর মানটা কত, 1। আরেকটা কথা মনে রাখতে হবে, যদি বি এর মান যদি 0 হয় তাহলে বি বার হবে, বি এর মান যদি 1 হয় তাহলে বি হবে। তাহলে দেখো, তাহলে এখানে বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 1, সেজন্য এখানে বি হবে। অর্থাৎ তুমি যেহেতু এস এর মানটা বের করতেছো, তাহলে দেখা যাচ্ছে এখানে 1 আছে, তাহলে এই বি এর মানটা কাউন্ট হবে। কিন্তু প্রথমটা কেন কাউন্ট হচ্ছে না, কারণ এস এর মানটা বের করতেছো 0, তাহলে 0 হলে হিসাব করা যাবে না, অর্থাৎ কাউন্ট করা যাবে না। 1 থাকলে কাউন্ট করা যাবে। তার দেখতে হবে কিভাবে, যেমন এর মান যদি 0 থাকে তাহলে এবার হবে, বি এর মান যেহেতু 1 আছে তাহলে বি হবে। এরপরের লাইনে যাব, যেহেতু এ বি এর মান আমরা কাউন্ট করে ফেলছি। এরপরের লাইনে দেখো, এরপরের লাইনে কিন্তু সেম 1 আছে, তাহলে এই দুইটা মানও কাউন্ট হবে। তাহলে এখানে 1টা কার মান, এর মান, 1টা কার মান, এর মান। একটা লাইন ক্রস করে যখন অন্য আরেকটা লাইনে যাবা, মাঝখানে একটা প্লাস দিতে হবে। এরপর দেখো, তাহলে এর মানটা কত, 1, তাহলে অবশ্যই এর মান যদি 1 হয় তাহলে এ হবে, তাহলে এখানে এ হবে। এরপর দেখো বি এর মানটা কত, 0, এই দেখো বি এর মানটা হচ্ছে 0, বি এর মান যেহেতু 0 তাহলে এখানে বি বার হবে। বুঝতে পেরেছো? এরপরের লাইনে আসো, এরপরের লাইনে কি আছে, 0 আছে, তাহলে 1 1 আর এগুলো কোনো কাজে আসবে না। অর্থাৎ যার মানটা বের করবা, মানে এস এর মানটা বের করতেছি, যদি 0 পাই তাহলে বাদ যাবে, যদি 1 পাই হিসাব পাবে। কিভাবে হিসাব পাবে, যদি এর মান যদি 0 থাকে তাহলে এবার হবে, এর মান যদি 1 থাকে তাহলে এ হবে, বি এর মান যদি 0 থাকে তাহলে বি বার হবে, বি এর মান যদি 1 থাকে তাহলে বি হবে। সেই হিসেবে আমরা এটা পাইলাম। তাহলে আমরা লিখতে পারি, দেখো একটা সূত্র আছে, এ XOR বি সমান এবার বি অর এ বি বার। তাহলে এই সূত্র সমান যদি আমরা এটা লিখতে পারি, এটা সমানও আমরা এটা লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ XOR বি। আশা করি সবাই এস এর মানটা বুঝতে পেরেছো। এরপর আসো সি এর মানটা দেখো। দেখো এখন আমরা সি এর মানটা বের করব। দেখো তাহলে এখন সি এর মানটা যখন বের করতে যাব, দেখতে হবে সি এর মান 0 আছে নাকি 1 আছে। দেখা যাচ্ছে সি এর মান প্রথম করে কি আছে, 0, তাহলে এটা হবে না, হিসাব পাবে না। এরপর কি আছে 0, তাহলে এটা হিসাব পাবে না। এরপর কি আছে 0, তাহলে এটাও হিসাব পাবে না, এই ঘরটাও হিসাব পাবে না, এটাও হবে না, এটাও হবে না। লাস্টে কি আছে, সি এর মান 1 আছে, তাহলে এ বি এর মানটা হিসাব পাবে। এর মানও কিন্তু 1, বি এর মানও কিন্তু 1।
এই লাইনটা কেন হিসাব হচ্ছে? কারণ সি এর মানটা বের করতেছি 1 আছে, তাহলে এর আগে তিনটা কেন হিসাব হয় নাই? কারণ সি এর মানটা বের করতেছি 0 আছে, ভাগ এবি এর মান হিসাব পাবে না, 0 আছে এবি এর মান হিসাব পাবে না, 0 আছে এবি এর মান হিসাব পাবে না, কিন্তু লাস্টে দেখা যাচ্ছে 1 আছে, এর মানে এর মানও হিসাব পাবে, বি এর মানও হিসাব পাবে। এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে 1, তাহলে আমরা পাচ্ছি এবি। আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।